বর্তমান সময়ে দাঁড়িয়ে মেয়েদের সেলফ ডিফেন্স শেখাটা ভীষণ জরুরি। এমন ভাবনা থেকেই বিএড ছাত্রছাত্রীদের সেলফ ডিফেন্সের বিভিন্ন কৌশলের উপর একদিনের ট্রেনিং এর ব্যবস্থা করল শিমুরালী শচীনন্দন কলেজ অফ এডুকেশনের এনএসএস ইউনিট, ওরফে শিমুরালী বিএড কলেজ। কি জানাচ্ছেন কলেজের প্রিন্সিপাল ম্যাম ও ট্রেনার মহাশয়, জেনে নেব। পাশাপাশি এই বিশেষ প্রশিক্ষণ সকল মেয়েদের নেওয়া দরকার এবং সমস্ত বিদ্যালয়গুলোতে এই প্রশিক্ষণের ব্যবস্থা করার অনুরোধ জানালেন উপস্থিত ছাত্রীরা। শিমুরালী থেকে বিশ্বরূপ দাসের প্রতিবেদন, স্পষ্টবার্তা 24। প্রত্যেক দিন একটা কাগজে যেন এটা একটা মানে কি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, তারপরেই একটা টপিক ধর্ষণ। এটা যেন রোজকার একটা মানে বাতাবরণ হয়ে গেছে খবরের কাগজে। তো সেটা তো ঠিক না, না? আমাদের তো নিজেদেরকেও সেলফ প্রোটেকশন শেখাতে হবে স্টুডেন্টদের। হ্যাঁ, আর আজকে ওনার হয়েছে কালকে আমার হবে না, এটা তো হয় না, তাই না? তো সেই জন্যে আমরা এটার উপরে একটু আইডিয়াও দিতে চাইলাম। এর উপরে যারা আপনার এ নিয়ে চর্চা করবে তাদেরকেও আমরা স্টুডেন্টদের ডেকেছিলাম, একটু আগে তাদেরকেও বললাম। ইনফ্যাক্ট আমি একটু আগে আমি প্রণববাবুকে বলছিলাম যে প্রণববাবু, আপনি যদি আমাদের কলেজে, এটা তো একদিনের হয় না, একদিনের জিনিস না, যদি আপনি আমাদের কলেজে সপ্তাহে একদিন করে আসেন তাহলে এটাও করবেন এবং এক্সারসাইজ যেটা আমরা করি বলে করি 1 2 3 4, তার থেকেও ভালো এক্সারসাইজ হয় ইফ ইট ইজ থ্রু দ্য গেম। একটা ভলিবল খেললেন কি একটা কিছু খেললেন, হ্যাঁ, ব্যাডমিন্টন খেললেন, তাতেও কিন্তু বডি মুভমেন্ট হবে এবং তাতে কিন্তু ক্লান্তিটা আসে না। এটাতেই একটু ক্লান্তির মতন ভাবটা আসে, আর এটাতে কিন্তু ক্লান্তি আসে না। যদি সেটাতেও উনি করেন তাহলে হবে। আর জুডো ক্যারাটে জানি না এখানে মানে আমাদের মেয়েরা তো পোস্ট গ্রাজুয়েট সেকশনে আছে, নিজেদের মতামত তৈরি হয়ে গেছে। আর আমার ব্যক্তিগত স্তরে আমার মনে হয় যে জুডো ক্যারাটে যদি একটু ছোট বয়স থেকে হয়, আমার এখানে কমিউনিটি আছে, আমার এখানে বিকেলবেলা থেকে আমাদের এই আশেপাশে যারা আছে বাচ্চারা আমাদের কলেজে খেলতে আসে, তো তাদের গিয়ে দিয়েও শুরু করতে পারি। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে চলে গেল, এটা একটা পজিটিভনেস আছে। তো আজকে খুব ভালো হয়েছে, আমাদের রেসপন্সটাও ভালো হয়েছে, স্টুডেন্টরা ভালো দেখুন আমাদের জাজ তো হচ্ছে স্টুডেন্ট, আমরা তো নই। তো স্টুডেন্টদের ভালো লেগেছে মানে আমাদের, সেই জন্যে আমরা অভিনন্দন জানাই প্রণব দত্ত মহাশয়কে এবং ডক্টর বিশ্বজিৎ বালাকে। ধন্যবাদ। স্যার আমাদের খুব ভালোভাবে আমাদের বুঝিয়েছেন এবং শিখিয়েছেন। প্র্যাকটিক্যালি আমরা অনেক কিছুই শিখতে পেরেছি, যেগুলো মানে বর্তমান সমাজে দাঁড়িয়ে খুব দরকার, বিশেষ করে মেয়েদের। আমরা যেরকম মানে একটু দূরে যেখানেই যাই না কেন, আমাদের ট্রেনে, অটো, বাসে প্রত্যেক জায়গাতেই আমাদের একটা সুরক্ষা দরকার। সেই হিসাবে আমি একজন মেয়ে হিসাবে আমি মনে করি যে নিজের আত্মরক্ষা নিজেকেই করা উচিত, এবং সেটার জন্য মানে যারা আজকে আমাদেরকে মানে প্রচুরভাবে আমাদের সাপোর্ট মানে আমাদের শিখিয়েছে, অনেক সাহায্য করেছে, আমি এবং অনেক কিছু শিখতে পেরেছি। মানে ভবিষ্যতে আমি মানে অন্তত এই কলেজের কাছে এটার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। এখন রাস্তাঘাটে ডেলি প্যাসেঞ্জারি করি যেসব স্টুডেন্টরা রয়েছি, তারা আমরা নিজেরাই বুঝতে পারি যে যখন ট্রেনে আমাদের বিভিন্ন রকম সমস্যার মানে সম্মুখীন হতে হয়, সেহেতু আমাদের তো প্রত্যেকের নিজেদের জানা দরকার যে কীভাবে আমরা সেখান থেকে বেরোবো, কীভাবে আমরা নিজেকে বাঁচাবো সেই পরিস্থিতি থেকে। আমার কাছে মনে হয় যে এটা প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকজনকেই জানাটা দরকার যে কীভাবে নিজেকে বাঁচাতে হয়। সেলফ ডিফেন্সটা তো এখন চলতি মানে যুগে প্রচুরই প্রয়োজন, কারণ হচ্ছে বাসে, ট্রামে, স্পেশালি ট্রেনে, যেগুলো হচ্ছে ভিড় ট্রেন থাকে, স্পেশালি লালগোলা বা বনগা লোকাল বা শিয়ালদাগামী যে সমস্ত ট্রেনগুলো রয়েছে, সেগুলোতে হয় কি জেনারেল বগিতে যারা ছেলেরা থাকেন তারা হচ্ছে মানে যদি সাপোজ একটা মেয়ে সামনে রয়েছে, পিছনে আর সামনে দুজন মিলে গার্ড করে মানে খুব পিস করার চেষ্টা করেন। তো সেইখানটা দাঁড়িয়ে সেলফ ডিফেন্স তো খুবই জরুরি। এরা এখনকার দিনে যে ক্যারাটেটা জানবে এটা খুবই জরুরি, কারণ এমন অনেক মেয়েরা রয়েছে যারা অনেক দূর দূর মানে গ্রাম থেকেও এসছে, তাদের তো ওখানটা ক্যারাটে শেখানোর সুব্যবস্থা নেই। যারা শহরাঞ্চলে রয়েছে তারা টুকটাক জানে, এমন অনেকেই রয়েছে যাদের ফোনের ব্যবস্থাও ছিল না, তো তারা কলেজের থ্রুতে হোক বা স্কুল থেকে হোক, যেখান থেকেই হোক, তারা এই সুবিধাগুলো পাচ্ছে, যার ফলে এটা খুবই জরুরি। অবশ্য এখন তো যেহেতু মানে আগেকার সময়েও যেরকম ছিল যে সাংসারিক মেয়েদের উপরে অত্যাচার হতো, সেটা পরিবার থেকেই আসতো, তার শ্বশুর বাড়ি বিশেষ করে, তো এখনকার সময়েও কিন্তু সেটা আসছে। এবং আসলে আজকে যে ডিফেন্স আমাদের ওয়ার্কশপটা করালেন সেটা সত্যিই খুব মানে নিডফুল, সেটা আমাদের জন্য সত্যি প্রয়োজন হয়েছে। কারণ কি এই যে যেরকম মানে
বেসিক বলতে গেলে যে স্বামী স্ত্রী মানে স্বামী যে ঘুমের মধ্যেও বউয়ের গলা টিপতে পারে, তো আজকে আমাদের স্যার সেটাই আমাদের শিখিয়েছেন যে নিজেকে কিভাবে প্রোটেক্ট করবে। আরও প্লাস হচ্ছে ট্রেনে বাসে যেভাবে মেয়েরা আর কি তো সেটার জন্যই তারাও মানে সেই বেসিসেও আমাদের কিছু কিছু শিখিয়ে দিয়েছেন যে কিভাবে অ্যাটলিস্ট রাস্তাঘাটে তুমি প্রোটেক্ট করতে পারবে নিজেকে। কেমন লাগলো এই ট্রেনিংটা, কতটা প্রয়োজনীয়? হ্যাঁ, প্রয়োজনীয় তো অবশ্যই, কারণ কি মানে যে কোনো কলেজে এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেহেতু আমরা অনেক স্টুডেন্ট আছে দূর দূর থেকে আসে, তো তাদের অবসর সময় মানে সব সময় ট্রেন বাস ট্রাভেল করতেই হয়, আর এরকম তো মানুষজন পাওয়াই যায় যারা এইসব দুষ্কর্ম করে, তো এটা সত্যি খুব প্রয়োজনীয় আমাদের জন্য। আপনার আগামী শিক্ষক ছাত্রছাত্রীদের শেখাবেন আপনারা যখন শিক্ষক করেন? অবশ্যই শেখাবো। ইভেন আমি তো মনে করি যে প্রতিটা বিদ্যালয়েও এইসব সেলফ ডিফেন্স একটা ওয়ার্কশপ করা উচিত। সেটা মাসে মাসে হলে তো খুবই ভালো হয়, কারণ কি তখন সেখানে অনেক মেয়েরা থাকে, গার্লস স্কুল বিশেষ করে, তো সেখানে অনেক মেয়েরা থাকে, তো তারা যদি ছোট থেকে আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে শেখে তাহলে সেটা সত্যিই খুব ভালো, সমাজের পক্ষেও ভালো, তাদের সেলফ ডিফেন্সের জন্যও খুব ভালো। এটা করার পরে কি মনে হচ্ছে? ট্রেনিংটা করে যা বুঝতে পারলাম যে আমাদের বর্তমান সময়ে যেভাবে বিভিন্ন ট্রেনে বাসে বিপদে পড়তে হয়, অনেক সময় ছেলেরা বিভিন্ন কুকাজ করার তাদের একটা ইন্টেনশন থাকে, সেইখান থেকে আমরা অনেকটাই রেহাই পেতে পারি। আমরা যদি আজকে যে ট্রেনিংটা আমাদের হলো সেই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা যে সেলফ ডিফেন্সটা শিখলাম, তাতে আমরা বিপদে পড়ার হাত থেকে অনেকটাই মুক্তি পাবো। আপনারা আগামীতেও কি এরকম ছাত্রছাত্রীদের শিখবেন? হ্যাঁ, আমরা পরবর্তীতে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করবো যাতে তারাও এই বিষয়টার মধ্যে আসে। সেলফ ডিফেন্স খুবই প্রয়োজন। টিচার এডুকেশানে এই ধরনের অ্যাক্টিভিটি যদি আমরা আপকামিং যারা শিক্ষক শিক্ষিকা হবে তাদের যদি আমরা এই ধরনের ট্রেনিং করাতে পারি, তারা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ট্রেনিং করাতে পারবে। সুতরাং এর বিরাট আউটপুট রয়েছে সোসাইটিতে। সুতরাং এই সেলফ ডিফেন্স অ্যাক্টিভিটি যদি আমরা করতে পারি, একদিক দিয়ে হেলথও ভালো থাকবে এবং আত্মবিশ্বাসও বাড়াতে সাহায্য করবে ছাত্রছাত্রীদের যারা টিচার এডুকেশানে ট্রেনি টিচার হিসাবে আছে। তা শিমুরালী কলেজের এই ধরনের প্রোগ্রামের ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই ম্যানেজিং কমিটির বা গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং প্রিন্সিপাল ম্যাডামকে। ছাত্রছাত্রীদের খুব ভালো উৎসাহ ছিল, অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত ছিলেন, এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ কলেজের কাছে এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।